এটা হচ্ছে আমাদের ম্যাডাম রানী, মুখটা একটু দেখাও। গুড মর্নিং, ঘড়িতে এখন বাজে সকাল 10টা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে আর আজকে অনেক বেলাতে ঘুম থেকে উঠেছি, মানে 9টার সময়। সত্যি কথা বলতে ছেলে যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, মানে একদম ভোরবেলা তোর ঘুমটা ভেঙে যায়। তো ভোরবেলা থেকে কি করব বাইরে বেরিয়ে, আর এত ঠান্ডা পড়েছে কি বলবো, ভীষণ ঠান্ডা পড়েছে। তো বিছানাতেই শুয়ে থাকি, ওকে নিয়ে এদিক ওদিক মানে কোলে করে নাহলে লেপের মধ্যে বসে থাকি। তারপরে আবার সকালে যে 8টার দিকে, কোনো দিন হয়তো 7:30টার দিকে ঘুমিয়ে যায়, তখন আমিও আবার একটু ওর পাশে শুয়ে পড়ি। তো ওই জন্য অনেকটা বেলা হয়ে যায়। আর এখন শীতকালে এত সকালে উঠেই বা কী করবো বলো, যদি বাড়িতে কেউ থাকতো তাহলে একটু চাটা করে দিই। আর আমার মেয়েরও যেহেতু এখন স্কুল নেই, এখন উইন্টারের ছুটিটা পড়ে গেছে, যে কদিন উইন্টারের ছুটি থাকে ওই 9টা-10টা পর্যন্ত ঘুমাবো, কিছু করার নেই। তো যাই হোক, এখানে দেখো জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে ভরে দিলাম। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে এটাতে কি ব্ল্যাঙ্কেট কাচা যায়, মানে যেগুলো আমাদের এখানকার ব্ল্যাঙ্কেট হয় না, 4 কেজি 5 কেজি 6 কেজি ওজনের ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু হামেশাই ওয়াশিং মেশিনে কাচা যাবে খুব সুন্দরভাবে। আমার 9 কেজির ওয়াশিং মেশিন, কিন্তু আমার ব্ল্যাঙ্কেটগুলো অত্যাধিক বড় বড় আর ভারী, মানে 8 কেজি 9 কেজি ওজনের যে ব্ল্যাঙ্কেটগুলো সেগুলো কিন্তু নেবে না। কারণ যেহেতু এটার মাপ 9 কেজি, 9 কেজির থেকে অন্তত তোমাকে 1-1.5 কেজি কম দিতে হবে, নাহলে কিন্তু লোডটা নিতে পারবে না। তো যেগুলো ছোটোখাটো ব্ল্যাঙ্কেট সেগুলো তুমি খুব হামেশাই কাচতে পারবে। আর যদি তুমি মনে করো যে 8 কেজি 7 কেজির ব্ল্যাঙ্কেট কাচবে, তাহলে তোমাকে 12 কেজির ওয়াশিং মেশিনটা নিতে হবে। তো দেখো এখানে আমি কুইক ওয়াশে দিয়ে দিয়েছি। কুইক ওয়াশে দিলে কিন্তু অনেকটা তাড়াতাড়িতে হয়, মানে খুব একটা বেশি দেরি লাগে না, একটু তাড়াতাড়িতেই হয়ে যায়। করে পুজো টুজো করে এত ঠান্ডা লেগে গেছে, আমি চলে এসেছি গেটের সামনে। সুন্দর ঝলমলে আজকে রোদ দিয়েছে, মানে এত সুন্দর। এটা কিসের শাক মা? এটা হচ্ছে বেতর শাক, আন্টি দিয়েছে সেই শাকটা। তো অহনার মা এসছে, তো মাসিমা দেখো শাক নিয়ে এসছে, আর আমাকে অহনা আর কি দিয়ে গেছে কালকে। আর অহনা আন্টি? অহনা আন্টি, তোমার আন্টি, আমার তো আর আন্টি না। তো আমার আন্টি সে বলে দিয়েছে। আরে পোস্ট দেখাচ্ছে, এই পোস্টটা কেউ নেবে না, খুব ভালো। তো শাকগুলো বাচ্চি, খুব ঠান্ডা লেগে গেছে ওরে বাপরে। আর আজকে আসবে আমার যা। তো আমাদের বাড়ি থেকে ওই হেঁটে গেলে ওর দিদির বাড়ি 10 মিনিট টাইম লাগে। ও যখনই এখানে আসে, যাই হোক আমাদের সঙ্গে একটু দেখা করে যায়। আর মানে এইবার যেহেতু বাড়িটা আমি চেঞ্জ করেছি, তো ওই জন্য আমাকে ফোন করেছিল সকালে যে তুমি বাড়ি চেঞ্জ করেছো, তো ভিডিওতে দেখলাম, তো যাব তোমাদের বাড়িতে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এখানে এসে খাওয়া দাওয়া করবে। তো বলে না, খাওয়া দাওয়া করবো না, তুমি ছোট ছেলে নিয়ে কি করে করবে। তো দেখো প্রত্যেক দিন তো আমাকে রান্না বান্না করতেই হয়, তাই না? এটা তো কোনো নতুন ব্যাপার না যে ও আসছে বলে আমি রান্না করব, না হলে আমি রান্না করতাম না, কি আমার খাওয়াটা আমার খেতে লাগে না। তো যাই হোক, অনেক করে রিকোয়েস্ট করার পরে শুনেছে, তো ও আর কি আসবে মোটামুটি ওই 11-11:30টার দিকে হয়তো আসবে। আমি এখন রোদে বসে বসে শাকগুলো বেছে রান্নাটা চাপিয়ে দিই। যতক্ষণে ও আসবে একটুখানি গল্পও করতে পারো। গল্প তো আর হবে না, কারণ ছেলে বারবার উঠে পড়বে, এই একটা সমস্যা। তারপরে আবার কখন কি হবে তার নেই ঠিক। তো ওই জন্য ভাবলাম যে চলো কাজগুলো, তাও তো অনেকটাই বেলা হয়ে গেছে। আর অবশ্য 1:30-2টো না হলে আমরা খাইও না, অনেকটা বেলা করেই খাই। আমাদের ওই বাড়িতেও তাই, মোটামুটি 2-2-2:30-টের সময় সবাই খাওয়া দাওয়া করে। আগে তো তাড়াতাড়ি খেয়ে নিত, কিন্তু এখন আবার একটুখানি লেটেই খাই। তো শাক টাক বেছে সোজা চলে যাব রান্নাঘরে, রান্নাবান্না করার পরে তারপর আবার দেখা হচ্ছে। স্নান টান করে দেখো রান্না চাপিয়ে দিয়েছি, রোদ পুয়ে শাক টাক বেছে। আর আমার যায় ছেলেও চলে এসেছে, দেখাচ্ছি দাঁড়াও আগে কি কি রান্না হবে দেখাই। বেগুন ভাজা করব, রুই মাছ করব, বেতের শাক করব, আর কি কি করব চলো দেখা যাচ্ছে, এখনো ঠিক হয়নি রান্না। এই যে বলে আন্টি আর সকাল থেকে গল্প করার সময় পাইনি, এখন চলে এসছে গল্প করতে। আর এই যে এটা হচ্ছে আমাদের ম্যাডাম রানী, মুখটা একটু দেখাও। না আমি মাঝে মাঝে ভাবি যে কিয়া এত ভিডিও ইয়েতে ভালোবাসে, ওর মুখটাই দেখতে পাচ্ছি না। আর ও আসলে আমি ভিডিও করতে ভুলে যাই, ও আসলে আমার মনে থাকে না। এখন আমার হট করে মনে পড়লো, আমি তাড়াতাড়ি ক্যামেরাটা নিয়ে যাই। গল্প করছে, গল্প মাস্টার। হ্যাঁ না, ও সত্যি ও ভিডিওতে নিলে ও বেশি পছন্দ করে আমাদের ওই বাড়ির মধ্যে। না মুক্তিও পছন্দ করে, মুক্তি আর ওই পছন্দ করে। আর সবাই লজ্জায় একদম কোথায় ঢুকাবে ভেবে পাই না। আর ও আসলে আমি ভুলে যাই যে হচ্ছে ক্যামেরাটা অন করতে হবে, মানে অনেকদিন গল্প করা হয় না, তো এসে দেখলে কি মা কড়াই পুড়ে গেল। তো দুপুরের মেনুটা কিন্তু একদম সিম্পল ছিল আজকে। এখন যেহেতু আমরা রাতে একটু রুটি খাচ্ছি, তো দুপুরে এক বেলাকার মতনই রান্না হচ্ছে, আর এক বেলাকার জন্যই রান্না করছি, রাতের জন্য করছি না। তো 4 জনের জন্য 4 পিস বেগুন ভাজা,
এখন না একটুখানি ওই হিসাব করে রান্না করতে বেশি ভালো লাগে, মনে হয় গাদাগুচ্ছে রান্না করে ফেলে দিতে বাসি খেতে ভালো লাগে না। আমাদের পুচকোটার জন্য একটু চিংড়ি মাছ ভাজা করেছি, আর তার সাথে বেগুন দিয়ে বড়ি দিয়ে বেতর শাক ভাজা করেছি। আর এখানে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল হচ্ছে। তো মাছের ঝোলটা হয়ে গেছে, নামাবো, আর একটু ফুটলেই হয়ে যাবে। আর এই সাইডে আর কি খোকা ইলিশ যে মাছটা নিয়েছিলাম সেই মাছটা টক করব টমেটো দিয়ে। তো মাছটাকে দেখো তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। তো এই মাছটা আমার মেয়ে কাটা, তো আমার মেয়ে খাবে না বলাটা ভুল, যেহেতু রুই মাছ হয়েছে ওই জন্য আরও এই মাছটা খাবে না। যদি শুধু এই মাছটা হতো তাহলে আবার খেত। তো ওই জন্য আমার জায়ের জন্য 2 পিস আর আমার জন্য 2 পিস, মানে একটাই মাছ আর কি ভাজার সুবিধার জন্য আমি কেটে নিয়েছি 2-8খানা করে। তো 2টো মাছ টমেটো দিয়ে সর্ষে লঙ্কা বাটা দিয়ে একটু টক বলতে পারো, মানে টমেটোর টক আর কেমন হয়। তো টমেটো দিয়ে এটাকে রান্না করব, বেশ ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না খেতে। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের একদম সিম্পল সাধারণ মেনু, মানে খুবই সাদামাটা একটা মেনু। ঈশান বাবুর খাওয়া হয়ে গেল, কিচ্ছু খায়নি, কিচ্ছু খায়নি। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন ও বলছে একটুখানি অহনাদের বাড়িতে চলো, ওদের বাড়িটা দেখে বাড়ি চলে যাবো। তো যেহেতু ওর দিদির বাড়িতে এসেছে, মানে ওর দিদির বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে 10 মিনিট লাগে, বললাম তোমাদেরকে। ওর দিদিরা কেউ বাড়ি নেই, সেই জন্যই আর কি বাড়ি পাহারা দিতে এসছে। আমাদের বহরমপুরে তো জানো, মানে 2 দিন বাড়িতে না থাকলেই বাড়ি পুরো একদম তালা তুলো ভেঙে সব চুরি করে নিয়ে চলে যাবে, এরকম একটা অবস্থায়। ওই জন্য কেউ বাড়ি ফাঁকা রেখে যেতে চায় না। তারপরে এই যে এখন গুছিয়ে গাছিয়ে নিয়ে সোজা একটু অহনাদের বাড়িতে যাব, ওখান থেকে ওকে একটু এগিয়ে দেবো, ও চলে যাবে, তারপর আমি একটু ওদের বাড়িতে বসে তারপরে প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পরে আমি আমার বাবুর সাথে আগে একটু খেলা করি, তারপরে কাজে লাগি। ইউনো পামকিন পামকিন বলো হানি বানি, হাসি মুখটা একটু দেখাও, দেখাও, একটু দেখাও। ওর হাতে পায়ে প্রচন্ড ব্যথা হয়, সেই জন্য অনেকে জিজ্ঞাসা করে যে দিদি তুমি বাবুকে কি তেল দিয়ে ম্যাসাজ করো, হিমালয়া বলেছি, আর হচ্ছে আর কি কি কমেন্ট করে বেশ ভুলে গেছি। এই সারাদিন কি ডাইপার পরিয়ে রাখো না? একদমই না, রাত্রিরে ডাইপার পরি, সারা দিন বলে না। এই দেখো হাঁচি, হাঁচি মুখটা তো দেখতেই পাচ্ছে না, আন্টিলা তো দেখতেই পাচ্ছে না, দেখতেই পাচ্ছে না। কই হাঁচি কোথায় গেল? হাঁচি কোথায় গেল? হাঁচি 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 মুখটা কোথায় গেল? হাঁচি 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 মুখটা। এই হাতটাকে না এইভাবে মুড়িয়ে দিলেও খুব খুশি হয়ে যায়। এই আসমুরা, এই পাশমুরা, এই আসমুরা পাশমুরা, এই আসমুরা, এই পাশমুরা, এই দে দে দে। এরম করে ঠ্যাংটাকে জড়ো করে এরম করে ঠেকে দিতে হবে, তাহলে পেটে গ্যাস থাকলে পাদু পাদু হয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। বু গাড়ি জিক 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 জিক, বু গাড়ি জিক 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 জিক, সাইকেল 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 সাইকেল, এই পুক পুক পুক। চলো কাজ করে নি। তো তোমরা সবাই জানো যে হচ্ছে গপুকে আমি যখন 7 মাসে প্রেগনেন্ট ছিলাম তখন আমার মায়ের কাছে রেখে এসেছিলাম। আর আমার মা এইবার এলো আমার মানে ছেলে যখন আর কি 2 মাসের, তো তখন আমার মা আর কি দিয়ে গেল গপু সোনাকে আমার কাছে, মানে আমাকে যখন নিতে এসেছিল আর কি, আমার বৌদির স্বাদের পরে যখন আমার মা দিয়ে গেল তখনকার কথা বলছি, অঘ্রাণ মাসে। তো এতদিন তো গপু ওর দিদুন বাড়িতে ছিল, কিন্তু এখন আবার যেহেতু বৌদির কিছুদিন পরেই আর কি ডেলিভারি ডেট আসছে, তখন আর কে দেখবে গপুকে, তো সেই জন্য আমি নিয়ে চলে এসেছি। আর এই দিদিদের বাড়িতে যেহেতু একটাই ঘর, ওই জন্য গপুকে তো আলাদা ঘরে রাখতে পারিনি, থাকার ঘরে এখানে দেখো তাকে রেখে দিয়েছি। একটু সমস্যা হচ্ছে গপুকে নিয়ে, কারণ গপুর যে খাটটা ছিল সেই খাটটা আর পাততে পারছি না, তো ওই জন্য তাকে এখানে একটা মোটা কাপড় পেতে তার উপরে ওর যে বিছানাটা আছে আর কি, বালিশটা, পাশ বালিশটা, গদিটা, ওটার উপরেই ওকে আমি শুয়ে দিচ্ছি। তো এই বালিশের ওয়ারগুলো না আমার হচ্ছে কাকিমা করে দিয়েছে,
তো পাশের বাড়ির একটা কাকিমা আছে, মা যখন এসেছিল তখন কাকিমাদের বাড়িতে গপুকে রেখে এসেছিল, মানে সাধে যখন আমাকে নিতে এসেছিল, কারণ আমি তো সাধে তো আবার 1 সপ্তাহ পরে আসবোই, ওই জন্য ভাবলো গপুকে আর ট্রাভেল করিয়ে দরকার নেই, কাকিমার কাছে রেখে আসি। তখনই কাকিমা এই ওয়ারগুলো বানিয়ে দিয়েছে। আর আমার গোপুচন্দ্রের যে খাটটা আছে সেটা তো এখন কি করব, শোকেসের উপর তুলে রেখে দিয়েছি। আর আমার এই বড় গপুটা তো ঘুমিয়ে গেছে, মানে ও একটু সন্ধ্যেবেলার দিকে ঘুমিয়ে যায়, সারাদিন অনেক কাজকর্ম করে তো ওই জন্য সন্ধে সন্ধে ঘুমিয়ে যায়। আর খাটটা দেখো এখানেই তোলা আছে, এখন আর খাটটা পাততে পারবো না, যেহেতু তাকটা খুব ছোট। আর আমার মহারানী এখানে কাজে লেগে পড়েছে, মানে ও তো প্রচুর কাজের। তো যাই হোক, আজকের ভিডিওটা ছোটোখাটোর মধ্যে এই পর্যন্ত।